পুলিশ একটা ভয়ের নাম, পুলিশ একটা বিপদের নাম, পুলিশ একটা আতঙ্কের নাম, পুলিশ একটা লোভী নাম। কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট। তো পুলিশ জনগণের বন্ধু হওয়ার চাইতে এরা জনগণের শত্রু হয়ে গেছে। পুলিশকে তৈরি করা হয়েছে মূলত শুধুমাত্র অপরাধীদের ধরার জন্য, বা অপরাধী এই দেশকে কন্ট্রোল করে অপরাধীদের ধরে তাদের শাস্তি দেওয়ার জন্য। কিন্তু আমাদের দেশে পুলিশগুলো অপরাধী তো ধরার দূরের কথা, তারা আরও যারা নিরপরাধ মানুষ, যারা দোষী নয়, তাদেরকে দোষী সাব্যস্ত করে দেয়। টাকা ছাড়া আপনি এই বাংলাদেশে এক পা এগোতে পারবেন না। কোনো মানবিকতা, মনুষ্যত্ব কোনো পুলিশ থেকে আপনি পাবেন না। কারণ হলো মানুষ টাকার কাছে বিক্রি হয়ে যায়। পুলিশের মূলধন ছিল জনগণ, কারণ তারা জনগণের বন্ধু হয়ে থাকবে, জনগণের পাশে থাকবে। যখন যে জিনিসের মূলধন হারিয়ে যায়, তখন সেই জিনিসটা সেই কাজে আর ভালো থাকে না। পুলিশের মূলধন জনগণ, তারা টাকার কারণেই জনগণের শত্রু হয়ে গিয়েছে, টাকার কারণেই তারা জনগণকে বিপদে ফেলছে। অনেক এমন নিরপরাধ ব্যক্তি রয়েছে যাদেরকে ফাঁসানো হয় মাদক দ্রব্য দিয়ে, যাদেরকে গুলি করা হয় উপর মহলের নির্দেশ অনুযায়ী, তাদের প্রাণ পর্যন্ত কেড়ে নেয় এই ভয়ঙ্কর পুলিশগুলো। শুধু এখানেই শেষ না, আপনি দেখবেন যারা দোষী ব্যক্তি বড় বড় স্মাগলিং করে বা যারা অপরাধ করে বেড়ায় আর কি, এদেরকে দেখবেন এদের নামে জেল, মানে এত মামলা করার পরেও তারা তবু জামিন পেয়ে যায়, তাদের কিচ্ছুই হয় না, তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। এবং পুলিশ যেন শুধুমাত্র অপরাধীদের বন্ধু, জনগণের না। আর বাংলাদেশে এটা অধিকাংশ পুলিশের ক্ষেত্রেই হয়ে থাকে। আর কিছু ভালো থাকলেও থাকতে পারে, আমার জানা নাই, কিন্তু সেটার সংখ্যা খুবই সীমিত। আপনি দেখবেন মোটরসাইকেল ধরার জন্য পুলিশ লাইন ধরে দাঁড়িয়ে থাকে, কিন্তু পাশেই ছিনতাই হয়ে যাচ্ছে, পুলিশ সেগুলো কোনো রকম ভ্রুক্ষেপ করে না। এবং বাংলাদেশে যে পরিমাণ ডাকাতি হয় আপনি দেখবেন সেগুলো পুলিশ ধরতে পারে না, অথচ সেই রাস্তায় সেও ট্রাফিক ছিল। তার মানে অপরাধীদের একটা নিরাপদ স্থান হলো পুলিশ। এটা আমি সবার ক্ষেত্রে বলিনি, এটা শুধুমাত্র যারা অতি লোভে তাঁতি নষ্ট, যারা লোভে পড়ে গিয়ে যে পুলিশগুলা বিক্রি হয়ে যায়। এই যে আবু সাইদকে হত্যা করছে দুজন পুলিশ, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখন দুজন কান্নাকাটি করছে, চিৎকার করছে, চেঁচামেচি করছে, কি লাভ এতে? এই জন্যে বলি পুলিশকে এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার যে আপনারা নিরপরাধ ব্যক্তিকে মারবেন না, গুলি চালাবেন না। আপনারা সরকারের হয়ে কাজ করা লাগে, যেহেতু যে সরকার আসছে তার অনুমতি শুনতে হয়। কিন্তু যখন দেখবেন কারো প্রাণ কেড়ে নেওয়ার আপনি বলতে হয়, তখন বলবেন এটা আমি পারবো না। এক্ষেত্রে কী করবে? আপনাকে হয়তো বা বদলি দিবে। বদলি দিলেও আপনি ভালো থাকবেন, কারণ আপনি অপরাধের সাথে যুক্ত হলেন না, আপনি জনগণের পাশে দাঁড়ান। আমি প্রতিটি পুলিশ সদস্যকে একটা কথাই মেসেজ বার্তা দেব যে আপনারা তো জনগণের জন্যই, তাহলে প্লিজ এই যে পুলিশ নামক আতঙ্ক, পুলিশ নামক বিপদ, পুলিশ মানেই ভয়, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমার কিছু কিছু কাহিনী মনে আছে যেগুলো আমি নিজেও বলি না, কারণ নিজের কাছে নিজে ছোট মনে হয়। পুলিশ আমাদের জন্য আদৌ কি মানে ভালো নাকি খারাপ? খারাপটাই আমার চোখে বেশি পড়ে। তারা জনগণের বন্ধু হওয়ার চাইতে মনে হয় জনগণের শত্রু। কেন? কারণ তারা টাকা পাবে বলে। তারা যদি টাকার কাছে বিক্রি না হতো, আচ্ছা বলুন তো, পুলিশকে তো তৈরি করা হয়েছে জনগণের জন্য, যে না জনগণের নিরাপত্তা দিবে, নিরাপদে থাকবে, তাহলে তো জনগণের বন্ধু হওয়ার কথা। তাহলে এই পুলিশদের দেখলে জনগণ ভয় পায় কেন? দৌড়ে পালায় কেন? মনে করে কেন একদিকে বাঘ আসছে, কোনো একজন ব্যক্তি বলেছিলেন একদিকে পুলিশ আসছে, তাহলে তুমি বাঘের কাছে যাও, পুলিশের কাছে যেও না। কারণ বাঘ তো হয়তো তোমাকে একবার আক্রমণ করলেও করতে পারে, নাও করতে পারে, কিন্তু পুলিশ তোমাকে বারবার আক্রমণ করবে, যেটা তোমার জীবনকে তছনছ করে দিবে। জিজ্ঞাসাবাদ করা, হয়রানি করা, এবং সেই সাথে আপনি যদি দেশদ্রোহী কোনো কাজ নাও করেন, তবুও এদিক ওদিক হলে আপনাকে সেইগুলো দেশদ্রোহী মামলা, কখনো জঙ্গি, এক এক রকম নাটক সাজিয়ে দিয়ে আপনাকে বিপদে ফেলে দিবে মুহূর্তেই। আমি শুধু একটাই কথা বলবো, পুলিশ তো মানুষ, কোনো মায়ের পেটের সন্তান, সেও তো তার আমার আপনার মতো রক্তে মাংস করা মানুষ। তাহলে বাংলাদেশের জন্য পুলিশগুলো বিপজ্জনক কেন বলতে পারেন আপনারা? আমার জানা নাই, শুধু এতটুকুই জানি পুলিশগুলা সাধারণ জনগণের জন্য অনেক বিপজ্জনক। আর যারা অপরাধী, যাদের
কোটি কোটি টাকা রয়েছে তাদের জন্য বিপদজনক না। এখন বলবেন কিভাবে, আর উদাহরণ দাও। আমি জ্বলন্ত উদাহরণ দিই। চট্টগ্রাম মনে আছে, ওই যে কারি কারি বান্ডেল বান্ডেল টাকা দিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আসবো, পিচ্চি মাসুদ নাকি যেন, তো তার ওয়াইফ তারাও কিন্তু ছাড়া পেয়ে গেছে, জামিন পেয়ে গেছে। শুধু তাই নয়, যাদের নামে খুনের মামলা রয়েছে, অথচ আমরা সামান্য কিছু গ্রামে চুল থেকে বলে না, তিল থেকে পান থেকে চুন খসলেই সেটাই এমন হাইলাইট করা হয় যে কেসগুলো মীমাংসা হয় না। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনি আইনি লড়াই লড়তে গেলে আপনার জীবন শেষ হয়ে যাবে, তবুও আপনি লড়াই শেষ হবে না, চলছে টাকা খাওয়ার জন্য। আর বিশেষ করে জমির ক্ষেত্রে যদি আপনি কখনো মামলা করেন, ইরে বাপরে, আপনি বুড়া হয়ে যাবেন, আপনার সন্তান বৃদ্ধ হয়ে বাচ্চা হয়ে যাবে, তবু এটার সমাধান আসবে না। কারণ ওই যে টাকার কাছে বিক্রি, আপনাকে যে টাকা দিয়ে তিলে তিলে আপনার থেকে টাকা নিয়ে ফকির করা হয়। মূলত বাংলাদেশে টাকা ছাড়া কোনো কাজ হয় না। আর যার কারণে যখন কোনো মানুষ মামলায় জড়ায়, তখন সে টাকা দিতে দিতে ফকির হয়ে যায়। ও তো ন্যায্য বিচার পাবি না, বরঞ্চ টাকা দিতে দিতে ও আরও ফকির হয়ে আরও নিঃস্ব হয়ে যায়। আর এই জন্যেই সাধারণ মানুষগুলা এদেরকে দেখলে ভয় পায়। এই জন্য কোনো এক মুরব্বী বলেছিলেন, একদিকে পুলিশ আসছে, একদিকে বাঘ আসছে, কয় ভাই, বাঘ পুলিশের বাঘই ভালো, পুলিশের চেয়েও বাঘের চেয়েও পুলিশ অনেক হিংস্র, তাদের আশেপাশে যেও না, পুলিশ কারু বন্ধু হতে পারে না। এরকম সাধারণ জনগণের মধ্যে ভয়, এই যে পুলিশের জন্য এত কিছু ঘৃণা সৃষ্টি হয়েছে, এগুলো পুলিশকেই দূর করতে হবে। কারণ হলো, পুলিশকে বোঝাতে হবে যে আমরা আপনার বন্ধু, কারো ক্ষতি চাই না। কারণ সত্যি পুলিশ ভাইদের কাছে আমার একটা অনুরোধ আপনাদের হাতে পায়ে, যদি সত্যিই কোনো ব্যক্তি অপরাধী না হয়ে থাকে, আপনারা তাকে হয়রানি করবেন না, সাথে সাথে ছেড়ে দিবেন। এ আনো, সেই আনো, ওকে ফোন করো, তোকে ফোন করো, এই যে একটা হাইলাইট করা, বাংলাদেশের মধ্যে কারো সুনাম নষ্ট করা, এগুলো করা উচিত না। আগে দেখবেন সে আসলেই অপরাধী কি না। যদি অপরাধী হয়ে থাকে, সেটা যদি ক্ষমার যোগ্য হয়ে থাকে, আপনারা ক্ষমা করে দিবেন। আর যদি ক্ষমার অযোগ্য হয়ে থাকে, তখন আপনারা সেটাকে বিচারের প্রক্রিয়াধীন যেগুলো করা যায় আপনারা সেটাই করুন। আপনারা জনগণের সাথে বেশি বেশি মিশুন। কেন জনগণ আপনাদের দেখে ভয় পাচ্ছে? এটা আপনাদের দুর্বলতা। তার মানে আপনারা এমন কিছু করছেন যে আসলেই জনগণ আপনাদের দেখলে আসলেই ভয় পায়। ভয় পাওয়ার মতো আপনারা কাজে জড়িয়ে পড়ছেন। নতুবা পুলিশ দেখলে মানুষ তো এগিয়ে যাওয়ার কথা, তার কাছে আশ্রয় চাওয়ার কথা, তাকে পুলিশ দেখলে মানুষ অন্তত নিজেকে নিরাপদ মনে করার কথা। অথচ পুলিশ এমন কেন নয় আমি জানি না। আমি আমার দেশবাসীকে একটা কথাই বলবো, যদি আপনারা ভালো থাকতে চান, বাংলাদেশে কখনো ভালো থাকতে পারবেন না। আপনাদের যার যার অ্যাবিলিটি রয়েছে বিদেশে থাকার, আপনারা বিদেশে গিয়ে থাকুন, অন্তত জীবনের নিরাপত্তা নিয়ে বাঁচবেন। অন্তত সেখানে কোনো রাজনীতি এতটা আহামরি হয়ে আপনার জীবন কেড়ে নেবে না। বাংলাদেশে কখন কাকে সম্মানে বসায় আর কখন কাকে জীবন কেড়ে নেয়, এর কোনো নিরাপত্তা নাই। যে কোনো মুহূর্তে আপনার জীবন প্রদীপ নিভে যেতে পারে। কারণ পুলিশের সাক্ষী পুলিশই হয় এবং তাদের কোনো দোষ পাওয়া যায় না। আর পুলিশ দোষ করলেও দোষ থাকে না, ধরা পড়ে না সেভাবে। হাজার হাজার দোষের মধ্যে দুই একটা ধরা পড়ে, আর বাদ বাকি ওই যেই লাউ সেই কদু। আচ্ছা, যাই হোক, এই যে রংপুরের পুলিশ সদস্য দুইজনের যে আবু সাইদ, রংপুরের আবু সাইদকে হত্যা করার কারণে দুইজন পুলিশ সদস্য যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এরা এখন বলছে আমরা গুলি চালাইনি, উপর মহল থেকে নির্দেশ এসেছে। একটা কথা মনে রাখবেন, এইখান থেকে আপনারা বাদবাকি যারা পুলিশ রয়েছেন শিক্ষা নেন। দুনিয়ার বুকে হয়তো আপনি কাউকে ফাঁসিয়ে কিছু টাকা খেয়েছেন, কিন্তু মৃত্যু বলতে একদিন আজরাইলও আপনার সামনে দাঁড়াবে, মৃত্যু হবে এবং পরকালে আপনারও হিসাব হবে। দুনিয়ার বুকে হয়তো কোনো দলকে খুশি করার জন্য সুপারি পেয়ে হয়তো কারো প্রাণ কেড়ে নিয়েছেন, কাউকে হ্যারেস করেছেন, কারো নামে মামলা দিয়েছেন, মিথ্যা মামলা ঠুকিয়েছেন, কিন্তু কিয়ামতের মাঠে আপনাদেরকে গামছা চাপা আল্লাহ তাআলা দিবে এবং ছাড় দেবে না। কারণ আপনারা জনগণের বন্ধু, এই মূলধন আপনারা হারিয়ে ফেলেছেন, নষ্ট করে দিয়েছেন। এখন আপনারা জনগণের আতঙ্ক, ভয়, শত্রু হয়ে গেছে। এই জন্য একটা কথাই বলে রাখবো, কেন ভালো হওয়া যায় না পৃথিবীতে? প্রতিটা মানুষই তো ধরেই নিলাম একটা মানুষ অপরাধ করছে, তাই বলে কি অপরাধ থেকে ফিরে আসার কোনো পথ নেই? এই যে জনগণের টাকায় এতগুলা মানুষকে বেতন দেওয়া হয়, কেন দেওয়া হয় বলেন তো? জনগণের নিরাপত্তার জন্য। আমি সমস্ত পুলিশ ভাইদের একটা কথা বলবো, আসুন না, আমরা আসলেই মানুষ হয়ে বাঁচি। সত্যই যারা অপরাধী শুধু তাদেরই ধরেন, আর যারা নিরপরাধ ব্যক্তি তারা যেন কোনো রকম কষ্ট না পায়, তারা যেন কোনো রকম আঘাত না পায়, সেই দেখি লক্ষ্য রাখা।
আপনারা যদি, আমার মনে হয় পুলিশরা যদি জনগণের বন্ধু হয়, পাশে দাঁড়ায়, সত্যি সত্যি যদি নিরপরাধ ব্যক্তিদের না ধরে এবং অপরাধীদের শাস্তি দেয়, তাহলে মহান আল্লাহ তাআলা এদের কিয়ামতে অনেক সম্মান দেবেন, মর্যাদা দিবেন। কারণ পুলিশ হতে গেলেও অনেক কষ্ট, অনেক কিছু করতে হয় এবং কত রকম পরীক্ষা তাদের দিতে হয়, তাই না? বাবা মা ছেড়ে কত দূরে থাকে, অথচ এই যে দেশের জন্য একটা ত্যাগ, এই ত্যাগটা যদি দেশের জন্য ত্যাগ, জনগণের জন্য যে ত্যাগটা দেয়, এই ত্যাগটা যদি সৎ হয়ে থাকে, তাহলে সেই পুলিশগুলোকে আমি স্যালুট জানাই। লাভ ইউ বস। কাদের জন্য? লাভ ইউ ভাইয়া। যারা খাঁটি, সৎ, ন্যায়, যারা অন্যায়কে প্রশ্রয় দেয় না, যারা জানতে পারে যেটা আমার দ্বারা সরকার অন্যায় করে নিচ্ছে, আপনি করবেন না, আপনি সেখান থেকে সরে পড়বেন, হয়তো আপনাকে অন্য জায়গায় বদলে দিতে পারে। এর কারণেই কিয়ামতের মাঠে আপনার মর্যাদা হয়তো মহান আল্লাহ তারা দ্বিগুণ করে দিবেন। কিন্তু শুধুমাত্র পুলিশের লোগো ব্যবহার করে আপনারা কারো ক্ষতি করে দিবেন বা উপর মহলের কথা শুনে আপনি কারো ক্ষতি করে দিবেন, এগুলো উচিত না। কারণ উপর মহলের উপর মহল একজন আছেন। মানুষ ব্যক্তিগতভাবে যতই পাপ করুক না কেন, মহান আল্লাহ হয়তো ক্ষমা করবেন, কিন্তু যখন অন্যের হক নষ্ট করা, অন্যকে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া এবং অন্যের এই যে পেরেশানি দেওয়া, হয়রানি করা, মানুষকে আতঙ্কে ফেলানো, এগুলো কখনোই ক্ষমা হবে না যদি সে ব্যক্তি না করে। আচ্ছা, যাই হোক, আমার একটাই কথা যে আপনারা প্লিজ আসুন না, আবার জনগণের বন্ধু হয়ে যান, ভালো বন্ধু হয়ে যান। দেখেন জনগণ কেন আপনাদের ভয় পাবে, এটা আপনাদেরই দূর করা দরকার। কেন আপনাদের জনগণ সহ্য করতে পারে না, সইতে পারে না? তার মানে আপনাদের আচরণ এমন কিছু জনগণ লক্ষ্য করে যে আচরণগুলো জনগণের আত্মা কেঁপে যায়। তো আত্মা কাঁপানো এই জিনিসগুলো আপনাদের বের হয়ে আসতে হবে। এবং যারা আসলেই অপরাধী, এত বাংলাদেশে অপরাধী, তাদের কেন আপনারা ধরেন না? এত অপরাধী, তাদের কেন শুধু লৌকিকতা, কিছু অপরাধীদের ধরেন লোক দেখানোর জন্য, অথবা মিডিয়া আসলে, অথবা কোনো কিছু ভাইরাল হলে, এর আগে তো ধরেন না। যাই হোক, সমস্ত পুলিশ খারাপ নয় আমি জানি, ভালো মন্দ মিলেই পৃথিবী। আমার নিজের হাতের 5 আঙুলই সমান না, তাহলে পুলিশ বাহিনী কিভাবে সমান হবে? তবুও একটা কথা বলবো, আমার আপনার গায়ে যেমন মাংস রক্ত রয়েছে, পুলিশের গায়েও তাই রয়েছে। পুলিশও কোনো মায়ের সন্তান। সেখান থেকে বলছি যে প্লিজ ভাই, বোন, যাই হোক, আপনারা অন্তত সাধারণ জনগণকে কষ্ট দিয়েন না। আমার এটাই, আপনাদের কাছে আর কী চাইবো বলেন? শুধু এটাই, জনগণকে কাউকে হয়রানি করবেন না। কোনো জনগণ যেন আপনাদের দ্বারা কষ্ট না পায়, যারা সাধারণ জনগণ। আর কোনো অপরাধী যারা আসলেই অপরাধ করে, তারা যেন আপনাদের থেকে কেউ বেঁচে না যায়। হ্যাঁ, যদি কোনো কিছু ক্ষমা করার মতো হয় আর জীবনে করবে না, তখন সেটা আপনারা ক্ষমা করার দৃষ্টিতে হলে ক্ষমা করে দিবেন, কারণ ক্ষমা মহৎ গুণ। কিন্তু সেকেন্ড টাইম আর যেন সেই অপরাধী আর এমন কাজ না করে, সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, যাই হোক, এই যে 2 জন পুলিশ আসছে চেঁচামেচি করতেছে, এখান থেকে অন্তত একটা শিক্ষা নেন আপনারা। কি শিক্ষা নেবেন? যে সময় যেই নেতার ইশারায় কাজ করছেন, সেই নেতা তো নাও থাকতে পারে, কিন্তু আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। এই যে মৃত্যুদণ্ড দিয়েছে, পুলিশে আসামি হওয়া, এটা কতটা কষ্টের, কতটা দুঃখ, কতটা লজ্জাজনক, কতটা জঘন্য, কতটা ইতর, এটা বলে বোঝানো যাবে না। একজন পুলিশ সেও আসামি হয়ে যাচ্ছে, তার মানে যে জনগণের বন্ধু হওয়ার কথা, সে জনগণের শত্রু হয়ে গেল। যে জনগণকে, যারা অপরাধীদের দাঁড় করাবে, কাঠগড়ায়, অথচ নিজেরাই অপরাধের সাথে জড়িয়ে আজ তারা নিজেরাই কাঠগড়ায়। এটাই তো পুলিশের জন্য দুঃখ, যন্ত্রণা এবং কষ্টের। একটা কথা বলবো, আপনারা সবাই ভালো হয়ে যান না, সৎ হয়ে যান। আসুন, পুলিশকে দেখে মানুষ ভয় কেন পাবে? জনগণকে থেকেই কেউ কেস লড়লে, অথবা কেউ আপনাদের শরণাপন্ন হলে তাদের থেকে টাকা কেন নিতে হবে? এবং তারা কেন আপনাদের কাছে মিশে আপনারা চতুর্মুখী হয়ে তাদেরকে কেন আপনাদের টাকা দিতে দিতে ফকির হয়ে যাবে? জানি না। একজন পুলিশের বেতন কতই হয়, অথচ সেই পুলিশের এত দ্রুত গাড়ি বাড়ি এত কিছু কিভাবে হয়? যাই হোক, আপনারাই ভালো জানেন। শুধু এই কথাই বলবো যে আসুন, আমরা সমস্ত হিংসা বিভেদ ভুলে আবার এক হয়ে সোনার বাংলাদেশ গড়ি। কারণ পুলিশও কোনো মায়ের সন্তান। সেখান থেকে সেই জায়গা থেকে, মায়ের সন্তান হওয়া থেকে বলছে, ভাই, বোন, আপু, যেটাই হন, আসুন ভালো হয়ে একসাথে পথ চলি। কী দরকার? যারা অপরাধী তাদেরকে ধরুন, যারা দেশের ক্ষতি করছে তাদের ধরুন, কারণ এ দেশ রক্ষা করতে আপনারাই পারবেন। কারণ আপনাদেরকে সেই দায়িত্বগুলো দেওয়া হয় যারা ডিফেন্সে কাজ করে। আর জনগণকে একটা কথা বলবো,
আপনারা যদি ভালো থাকতে চান অন্তত বাংলাদেশে থাকবেন না, কারণ বাংলাদেশ এর রূপ বদলাতে, বাংলাদেশ সুন্দর, সোনার বাংলাদেশ, কিন্তু বাংলাদেশে যে মানুষগুলো বসবাস করে গিরগিটির চেয়ে এদের দ্রুত রূপ পরিবর্তন হয়। আর রূপ পরিবর্তন হওয়া মানে এরা কঠিন ভয়ঙ্কর হয়ে ওঠে। মানুষ পাওয়ার পেলে ভুলে যায় যে এই পাওয়ার চিরস্থায়ী নয়, মৃত্যু একদিন ডাকবে, তখন কি হবে। এই জন্য বলছি, আসুন আমরা সব ভুলে, আর যারা অপরাধী করে বেড়াও তাদের বলবো যে তোমরা, মানুষ ভুল করতেই পারে, আর ভুল করো না, তোমরা ভালো হয়ে আসো, ফিরে এসো, কারণ ভালো হইতে পয়সা লাগে না। কেউ আর কোনো অপরাধী অপরাধ করবেন না, তাহলেই তো হয়ে গেল। আর যারা মানুষজন রয়েছেন তাদেরকে বলবো, আপনারা পুলিশকে বোঝার চেষ্টা করুন যে পুলিশ কেন আপনাদের নিতে পারছে না, কেন আপনারা বন্ধু হতে পারছে না। আপনারা সেই জায়গাগুলো খুঁজে বের করুন এবং পুলিশদের সহযোগিতা করুন, কারণ একজন পুলিশকে সহযোগিতা করা দেশকে সহযোগিতা করার মতোই। কারণ দেশ রক্ষার্থে, আর আমি পুলিশ বলছি বলে শুধু পুলিশকে মানে আলোচনায় করে কথা বলছি না, এটা হলো ডিফেন্সের যত রকম বাহিনী আছে আমি সকলকে কেন্দ্র বলছি। আর জনগণকে বলছে, আসুন আমরা সবাই সহযোগিতা করি, পুলিশকে সহযোগিতা করি দেশকে সুন্দর করার জন্য। আর পুলিশকে বলবো যে আপনারা জনগণের বন্ধু হয়ে সত্যি সত্যি দেখান না, কী দরকার আছে, জনগণের ঘৃণা কেন হবেন, মরার পরেও বিচার, আবার দুনিয়া তো আপনারা জনগণের ঘৃণার পাত্রে কেন হবেন। আসুন না, জনগণের পাশে দাঁড়ান, সত্যি জনগণের পাশে দাঁড়িয়ে ভালো হয়ে দেখুন না, আপনারও ভালো লাগবে, জনগণেরও ভালো লাগবে, এবং সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠবে। আমার কথা দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ। আর কি বলবো, আসুন কেউ যদি আমরা ভুল করে থাকি সৎ পথে ফিরে আসি। আল্লাহ হাফেজ।